যেহেতু জাতীয় ঈদগাহের বেশ কয়েকটি গেট রয়েছে এবং পূর্ব পাশের যে গেটটি রয়েছে এই গেটটি আসলে পুরুষ মুসল্লিদের জন্য রাখা হয়েছে। এখানে অন্তত 4টি স্ক্যানার রাখা হয়েছে, যে স্ক্যানারের মধ্য দিয়ে মুসল্লিদের যেতে হচ্ছে এবং এখানে শুধুমাত্র তসবি এবং শুধুমাত্র জায়নামাজ নিয়ে তারা প্রবেশ করতে পারছেন। এর বাইরে ব্যাগ কিংবা অন্যান্য সরঞ্জাম সেসব বিষয়ে না আনার ব্যাপারে আসলে আগে থেকেই বিধিনিষেধ ছিল, সেগুলো নিয়ে কিন্তু আসলে মুসল্লিরা ঢুকতে পারছেন না। কিন্তু এর বাইরে আসলে অন্য গেট দিয়ে ভিআইপি যারা আছেন তাদেরকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। সেখানে কিন্তু প্রায় 3 স্তরের নিরাপত্তা বলয় দিয়ে সেখানে কিন্তু যেতে হচ্ছে, যেহেতু মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি এখানে নামাজ আদায় করবেন। ফলে তারই প্রেক্ষিতে কিন্তু সেই গেটটিতে আলাদা নিরাপত্তার যে বলয় সেটা রাখা হয়েছে। রাজধানী জুড়ে কয়েক হাজার পুলিশ, র্যাব সহ আইনশৃঙ্খলা বাহিনীর যে নিরাপত্তা বলয়, সেই বলয়টি আসলে তৈরি করা হয়েছে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না হয় ঈদের নামাজকে কেন্দ্র করে। সেই পদক্ষেপগুলো কিন্তু গত কয়েকদিন ধরেই রাখা হয়েছে, সেটি কিন্তু আমরা দেখেছি। ঠিক এই মুহূর্তেই আসলে বিভিন্ন প্রান্ত দিয়ে মানুষজন প্রবেশ করছে। আমরা দেখতে পাচ্ছি যে এসএসএফের একটি গাড়ি আসলে জাতীয় ঈদগাহর সামনে দিয়ে আসলে যাচ্ছে। অর্থাৎ বলাই যায় যে যেহেতু মহামান্য রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী তারেক রহমান তারা যেহেতু এখানে নামাজ আদায় করবেন ঈদের যে প্রধান জামাত, ফলে সেখানে নিরাপত্তার একটি ব্যাপার রয়েছে। ফলে অন্যান্য যে এসএসএফ সদস্য এবং সেনাবাহিনীর যে সদস্য তাদের একটি নিরাপত্তার প্রোটোকল কিন্তু এখান দিয়ে আসলে যাচ্ছে। এবং যেহেতু 7-8 মিনিট পরে জাতীয় ঈদগাহের প্রধান জামাত, সেই জামাতকে ঘিরে জামাতের পূর্বে আসলে যে আলোচনা, সেই আলোচনাটি চলছে এবং এই আলোচনার মধ্য দিয়ে আসলে মূলত বলা হচ্ছে যে কোরআন যে শান্তির বার্তা দিচ্ছে, সেই শান্তির বার্তা ধরেই কিন্তু মূলত আলোচনা চলছে। এবং দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার পর যেই পবিত্র ঈদুল ফিতর আজ উদযাপিত হবে, সেই উদযাপন ঘিরে মানুষ যাতে যেই সিয়াম সাধনার যেই বার্তা, সেই বার্তাকে ঘিরেই যাতে মানুষ আগামী দিনের জীবন পরিচালনা করতে পারে, সেই বার্তা কিন্তু মূলত এখানে দেওয়া হচ্ছে। ঠিক 8:30 নাগাদ যেহেতু প্রধান জামাত অনুষ্ঠিত হবে, তার পরপরই কিন্তু এখানে এবং দোয়া মোনাজাতের মাধ্যমে শেষ হবে। তবে ঠিক কিছুক্ষণ আগে কিন্তু প্রধানমন্ত্রী তিনি কিন্তু প্রবেশ করেছেন। তিনি যেহেতু একটা দীর্ঘ সময় পর বাংলাদেশে এসেছেন এবং প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন, অর্থাৎ এখানে বলা যায় যে তিনি হয়তো এখানে বক্তব্য প্রদান করতে পারেন জনসাধারণের মাঝে। তিনি হয়তো নতুন করে বার্তা দিতে পারেন যে বাংলাদেশ নিয়ে, বাংলাদেশের শান্তি শৃঙ্খলা এবং বাংলাদেশের উন্নয়নের জন্য তার যে দোয়া, সেটা হয়তো এখান থেকে জানা যেতে পারে। একটা ঠিক কিছুক্ষণ আগে যেহেতু 1990 সালের পর একটা দীর্ঘ সময় ধরে বাংলাদেশের এই যে জাতীয় ঈদগাহ, সেই ঈদগাহতে শুধুমাত্র রাষ্ট্রপতি নামাজ আদায় করতেন এবং এখানে আসলে বাড়তি পাওয়া একটা দীর্ঘ সময় পর প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান তিনি কিন্তু আসলে নামাজ আদায় করবেন। ফলে বলাই যায় যে মুসল্লিদের জন্য এবারের ঈদটা একটি বাড়তি পাওয়া। প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির সঙ্গে একসঙ্গে একেবারে কাঁধে কাঁধ মিলিয়ে তারা কিন্তু যেই পবিত্র ঈদের যে জামাত, সেই জামাতে অংশগ্রহণ করতে পারবেন। একটা দীর্ঘ সারি আমরা দেখতে পাচ্ছি যে এখনো মানুষজন কিন্তু তারা এই গেটগুলো দিয়ে আসলে প্রবেশ করছেন এবং 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 কিছু পরে যেহেতু জামাত হবে, সেই জামাতে প্রধানমন্ত্রী তারেক রহমান, রাষ্ট্রপতি অংশ নিচ্ছেন। আমরা ঠিক ঈদগাহর ভেতরের পাশে আসলে আমাদের সহকর্মী শাহাদাত অভ্র আছেন, সেখানে আসলে যারা প্রধান ব্যক্তিবর্গ এবং প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি তারা রয়েছেন, সেই খবরটা আমরা জানবো অভ্রর মাধ্যমে। দীর্ঘ 17 বছর পর তারেক রহমান বাংলাদেশের মাটিতে
বাংলাদেশের মাটিতে তিনি কিন্তু হচ্ছে ঈদের নামাজ পড়বেন এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে তারা যারা কিনা হচ্ছে একই কাতারে নামাজ পড়বেন এই জাতীয় ঈদগাহ ময়দানে সবাই কিন্তু আস্তে আস্তে দাঁড়িয়ে পড়ছেন, কারণ এই মুহূর্তেই উপস্থিত হয়েছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তিনি এসে পৌঁছেছেন এবং তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি প্রধানমন্ত্রী তারেক রহমান, যিনি কিনা দীর্ঘ 17 বছর পর তিনি বাংলাদেশের মাটিতে এই যে ঈদের নামাজ, সেই ঈদের জামাত আদায় করবেন। এই যে এই জামাতে কিন্তু প্রধানমন্ত্রী এবং একই সাথে রাষ্ট্রপতি দীর্ঘ 3 যুগ পর বাংলাদেশের মানুষ এমন চিত্র দেখছে। দীর্ঘ 3 যুগ পর রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী একই সাথে নামাজ আদায় করছেন, ঈদের নামাজ আদায় করছেন এবং তার পাশাপাশি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যিনি কিনা নির্বাচন কমিশনার তিনি আছেন, পাশাপাশি আছেন মন্ত্রী পরিষদের সদস্যরা, মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আমরা দেখতে পাচ্ছি এখানে অন্যান্য যেই মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত যারা মন্ত্রী আছেন, প্রতিমন্ত্রী আছেন, তাদেরকে আমরা এখানে উপস্থিত হতে দেখতে পাচ্ছি। এছাড়াও দেখতে পাচ্ছি সচিবরা আছেন যারা রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন, তারা কিন্তু এই একই কাতারে নামাজ পড়তে এসেছেন জাতীয় ঈদগাহ ময়দানে, যেখানে আছেন প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি। এখানে আরো আছেন বিচারপতিরা, যারা কিনা হচ্ছে বিচারপতিরা সবসময় থাকেন, তারা কিন্তু এখানে সকাল থেকেই আমি তাদেরকে এখানে লক্ষ্য করেছি। এছাড়াও প্রায় 30,000-এরও অধিক মুসল্লি কিন্তু ইতিমধ্যে এই ঈদগাহ ময়দানে এসে উপস্থিত হয়েছে। আমরা জানতে পেরেছি গতকালকে কিন্তু আমাদেরকে জানানো হয়েছে যে 35,000-এর অধিক মানুষ কিন্তু হচ্ছে এই ঈদগাহতে নামাজ পড়ার সুযোগ পাবেন। সেই জন্য কিন্তু কড়া নিরাপত্তার কিন্তু ব্যবস্থা রাখা হয়েছে। এই যে এই পুরো ঈদগাহ ময়দানের আশেপাশে পুলিশ, র্যাব এবং একই সাথে কাজ করছে গোয়েন্দা বাহিনী থেকে আছেন, তারা কিন্তু হচ্ছে কাজ করছেন। এক কাতারে যারা নামাজ পড়বেন তাদেরকে নানা স্তরে কিন্তু নিরাপত্তা বাহিনীর যে চেকপোস্ট সেগুলো কিন্তু হচ্ছে পেরোতে হয়েছে এবং সেই নিরাপত্তা বাহিনীর দ্বারগুলোতে যেই নিরাপত্তা চাদর, সেই চাদরে কিন্তু ঘিরে ফেলা হয়েছে এই পুরো ঈদগাহ ময়দান। এই মুহূর্তে খুতবা চলছে আর তার সাথে সাথে আমরা দেখছি যে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি দুজনেই কিন্তু কুশল বিনিময় করছেন এবং একে অপরের আজকের যে ঈদের আনন্দঘন মুহূর্ত সেটি কিন্তু আমরা তাদের দিকে তাকালেই বুঝতে পারছি। তার পাশাপাশি সারা পুরো ঈদগাহ ময়দানেই কিন্তু এই যে আমেজ, ঈদের আমেজ এবং সংযম, দীর্ঘ সংযম, 30 দিনের সংযমের পর যে ভ্রাতৃত্ববোধ, যেই সংযমের শিক্ষা, সেই শিক্ষা থেকে আগামীর যে বাংলাদেশ এগিয়ে যাবে এমন প্রত্যাশাও কিন্তু করেছেন অনেকে। আমরা তাদের সাথে যখন কথা বলেছি তারা আমাদের কাছে বলতে চাই যে শুধুমাত্র এখানেই নয়, বরঞ্চ সারা বাংলাদেশেই আজকে এই ঈদের যে জামাত, সেই জামাত কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। সব ঈদগাহ ময়দানগুলো কিন্তু এই মুহূর্তে কানায় কানায় পরিপূর্ণ। আজকের যে জাতীয় ঈদগাহ ময়দান সেখানে কিন্তু বেলা সকাল 8:30টায় কিন্তু নামাজ শুরু হবে এবং এই নামাজ কিন্তু বলা হয়েছে যে 15 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে। এরপর একে অপরের সাথে কুশল বিনিময় করবেন। তার আগে কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমানের কুশল বিনিময়ের আগেই
একটি জাতির উদ্দেশ্যে ভাষণ কিংবা সবার উদ্দেশ্যে বার্তা দেওয়ার জন্য কথা বলবেন বলেও আমরা জানতে পেরেছি। এর পরবর্তীতে এই পুরো ঈদগাহ ময়দান ভ্রাতৃত্ববোধ কোলাকুলির মাধ্যমে কিন্তু সেটির একটি বড় প্রতিচ্ছবি আমরা এখানে দেখতে পাবো। এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি যেহেতু সময় ঘনিয়ে আসছে নামাজের, সেহেতু খুতবাও কিন্তু প্রায় শেষ পর্যায়ে, যার ফলে কিন্তু এই মুহূর্তে আস্তে আস্তে দাঁড়াতে শুরু করেছে যারা মুসল্লি আছে তারা। এবং এই যে দীর্ঘ 17 বছর পর তারেক রহমান এখানে নামাজ পড়ছেন বা নামাজ আদায় করছেন, ঈদের নামাজ, সেই জন্য কিন্তু অন্যরকম এক আবহ তৈরি হয়েছে।